আমেরিকা সরকার ভারতীয়দের হাত পা বেড়ি দিয়ে ফেরত পাঠিয়েছে, তো ভারতের সম্মান বেড়ে গেছে। আমি আর চাই গদি মিডিয়াগুলো কোথায় আছে? গদি মিডিয়াগুলো সব চুপচাপ। রিপাবলিক টিভি, আঞ্জানা আমকাসব, রুবিকা লিয়াকাত, আর একটা চারচোকো আছে, তার নামটা কি জানো, ভুলে যাচ্ছি। না না, দিল্লির না মুম্বাইয়ের, তার নামটা অর্ণব গোস্বামী। আর একটা আছে আমিষ দেবগান। এই হারামখোর দিকে আমি খুঁজছি, এরা কখন বলবে যে ভারত কো অপমান কিয়া গিয়া, ভারতকে চরম ছিল, তাদেরকে প্লেনে ভরে পাঠিয়ে দেখ, হাত পা বাঁধার কি প্রয়োজন ছিল? তাদেরকে মারাত্মক অপমান করেছে। এটা নিয়ে সংসদ উত্তাল হয়েছে। কেন কেন জানেন? গদি মিডিয়া চুপ আছে। 100 কতজনকে পাঠিয়েছে, তাদের মধ্যে মুসলিম একটাও নাই। ওই জন্য হারামখোর মিডিয়াগুলো চুপ আছে। যদি 10টা মুসলিম থাকতো আর কেউ থাকতো না, তাহলে বলতো এ লোক আতঙ্কবাদী হ্যাঁ, এ লোক ও হ্যাঁ, গোটা পৃথিবীকে জুড়ে দিত, বোম বারুদ সব চলে আসতো তাদের কাছে। এইটা হচ্ছে দুঃখ। এখন আমাদের দেশে আর একটা বেরিয়েছে, তার নাম হচ্ছে আরামবাগ টিভি শফিকুল। নাম শুনেছেন না শুনেন? এই হারামখোর প্রতিনিয়ত মিথ্যাচার করছে ইসলামকে নিয়ে। আমি বলেছি এ মুসলমান নয়। রুবিকা লিয়াকাত, আরামবাগ টিভি হারামখোর শফিকুল, नाजिया इलाई खान, सुबुई खान, अगर हिम्मत है तो मेरे साथ 10 मिनट बैठ के दिखा, मैं पूरे देश को सबूत दे दूंगा ये चारों मुसलमान नहीं है, काफिर है, ये हराम का औलाद है और इस्लाम का सबसे बड़ा दुश्मन यही लोग है। আমি শফিককে দেখলাম একটা, আচ্ছা আপনি বলুন তো, দাড়ি টুপি থাকলেই সে মৌলবি? কথা বলে না? অনেক গাই মুখো হেলে আছে। গাই মুখো হেলে জানেন? শফিকুল একটা দেখছি তার চ্যানেলে গাই মুখো হেলেকে এনেছে। গাই মুখো হেলেটা কোথাকার? দিল্লির। উঁচু টুপি পরে আছে 15 তল্লা, মালটা চশমা লাগিয়ে আছে। তাকে বলছে ये मौलवी ने बीजेपी को वोट दिया दिल्ली में। दाढ़ी टुपी लागाले गाई मुको हेले हाराम करोटा। घोष आछे ना गाई दुआई, घोषरा गाई दुआई ना, भोरेर बेलाय एकटा गाई दुआते ढुकेছে ঘোষ বালতি নিয়ে, তখন ভোর একটু মুখ আদার আছে, সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়াতে গেছে, মেরেছে লাত। তখন দেখছে এটা তো এঁড়ে গরু, গাই না কেন, গায়ের মতন মুখটা, ওটার নাম হচ্ছে গাই মুখো হেলে। তো ওই মালটা হচ্ছে মৌলবি গোছের। আরামবাগ টিভি হারামখোর শফিকুলকে বলছে শোনো, এটা আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, ওই হারামখোরেরও শোনা দরকার আছে। হাদিসটা কি বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে গিয়েছিল, ঘটনাটা জানেন না? জানেন না? আল্লাহ নবীর লাশ চুরি কারা? 3 জন ইহুদি। কজন বললাম? 3 জন। তারা জিকির, কোরআন, মসজিদে নববীর কোণে, মদিনায় মসজিদে নববীর কোণে তারা এতেকাফ নিয়েছিল। কি বললাম? এতেকাফ। যখন তারা রাতের বেলায় মাটি কুড়ে কবর দিয়ে রাস্তা করছে যে আমরা জানো আল্লাহর নবীর লাশটা চুরি করে নিয়ে যেতে পারি, আর দিনের বেলায় তারা সারাদিন কোরআন পড়ে আর নামাজ পড়ছে। কার্পেটের তলায় কাঠ বিছিয়ে দিয়েছে, ওপরে কার্পেট, তারা তলা দিয়ে পেরিয়ে যাবে রাস্তা। রাতের বেলায় মাটি কুড়ে বাইরে ফেলে আসে শহরে। 3 জন মেরে এই কাজ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে বাদশাকে স্বপ্ন দেখালেন যে আমার লাশ চুরি হতে চলেছে। বাদশাহ ঘুম থেকে উঠে বসে গেলেন প্রথম স্বপ্ন দেখে। এত মারাত্মক স্বপ্ন, এটা কি সত্যিকারী আমি আল্লাহর নবীকে দেখলাম? তিনি আবার শুয়ে পড়লেন, আবার স্বপ্ন দেখলেন। তিনি উঠে তার চোখ দিয়ে পানি এলো, আমি কি স্বপ্ন দেখছি। তৃতীয়বার যে স্বপ্নটা নবীজি দেখালেন, সেই 3 জনের চেহারাকে ওনার মুখের সামনে তুলে ধরলেন। এই 3টে ব্যক্তি আমার লাশ চুরি করতে চলেছে, তুমি দেখো, খুঁজো। বাদশাহ সকালবেলায় উঠে সমস্ত মদিনাবাসীকে দাওয়াত দিলে, শহরের যত লোক আছে আমার ঘরে দাওয়াত। বাদশাহ কিন্তু চেয়ার নিয়ে বসে গেছে, যারাই ঢুকছে চেহারাগুলো মিলুচ্ছে কিন্তু মিলছে না, সব শেষ। একজন প্রজা বললে বাদশাহ
আর একটাও লোক বেঁচে নেই, সবাই খেয়ে ফেলেছে শহরের। বলে না, এখনো 3টে লোক বাকি আছে। তখন একজন বলল, হে বাদশাহ, 3টে ব্যক্তি যারা মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছে। বাদশার মনে সন্দেহ জাগলো, ডাকো ওই 3জনকে, বলো বাদশা দাওয়াত দিয়েছে। তারা বলে পাঠালো, বাদশাকে বলো আমরা ইতিকাফ নিয়েছি। বাদশা বললে তাহলে আমাকে যেতে হবে। যখনই বাদশা দেখলো 3জনের চেহারা মিলে গেল, এই 3টেই চেহারা আল্লাহ নবী আমাকে স্বপ্নে দেখিয়েছে, অ্যারেস্ট করো। তাদেরকে জিজ্ঞাসাবাদ হলো, কার্পেট তোলা হলো, কার্পেটের তলা দিয়ে তারা রাস্তা করছে, রাতের বেলায় মাটি কুড়ে শহরের বাইরে ফেলে, আর দিনের বেলায় তারা নামাজ পড়ে আর তসবিহ করে। আল্লাহ নবীর লাশ চুরি। তো এ হারামখোর শফিকুল ওই রকম ওই চোর মালকে দেখাইছে, অরিজিনাল মৌলবি নয়। যদি হিম্মত থাকে, ও কত বড় মৌলবি, আমার সঙ্গে একবার লাইভে বসতে বল, আমি বেশি লয়, তাকে খালি দিনে তালিম আর তালিমুল ইসলামটা ধরিয়ে দেবো, খালি পড়ে ব্যাখ্যা করে দিবে। ও মাল মৌলবি লয়, এটা গায়ে মুখো হেলে। কিছুদিন আগে দেখছিলাম একটা গুটকা খোরকে নিয়ে এলো আমাদের দেশের, দিয়ে প্রমাণ করাতে চাইছে যে আমি মৌলবিদিকে ভালোবাসি। একটা ওর চ্যানেলটা খুলে দেখান, ওকে বলুন সুতি থানায় বোম রাখতে গিয়ে রেলের ওপরে 2টো দাসদের ছেলে ধরা পড়েছিল, খবর করেনি। যতগুলো খবর করেছে মুসলিমদের বিরুদ্ধে করেছে। এই হারামখোর এজেন্ডা চালাচ্ছে, আর ই হচ্ছে RSS এর এজেন্ডা, বিজেপির দালাল। আমি সব খবর নিয়েছি। তোর যদি হিম্মত থাকে, আমি তো বলেছি 10 মিনিট বস। একটা কুত্তা সরে গেছে, ভয়ে আর কথা বলেনি, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। সে জানে কার পাল্লায় পড়েছি, আর এই হারামখোর জানে না কার পাল্লায় পড়েছি। কিছুদিন আগে দেখলাম আব্দুল্লাহ জুবের বলে একটা বক্তা আছে 24 পরগনা, নাম শুনেছেন? আব্দুল্লাহ জুবের, মোবাইলে পাবেন, ভালো কথা বলে। তার বিরুদ্ধে বলছিল। কিছুদিন আগে দেখলাম মুমতাজুল ইসলামের বিরুদ্ধে বলছিল। ওরা কি বটে জানি না, কিন্তু ও জানে না যে ইমাল আরো শক্ত। আমার পাল্লায় পড়েছে। তোমার যদি বাপের হিম্মত থাকে, একবার খালি আমার সঙ্গে লাইভে বসো, আমি পশ্চিম বাংলার মুসলমানদিকে প্রমাণ দিতে যাই যে এই মালটা মুসলমানই নয়। বিশ্বাস করি, একটা ইমাম 6000 বেতন পায়, তার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে যে তার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না। তুমি টোটো চালাও কালিয়া চকে, 30,000 রোজগার করো মাসে। তুমি অটো চালাও, মাসে 20,000 রোজগার করো। তারপরও আল্লাহ তোমার বরকত দেয়নি যে তোমার বউকে অফিসারের সামনে কাপড় খুলে বলেছে যাও কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোন আর বন্ধন লোন নিয়ে। জানবেন আল্লাহ আপনার উপরে নারাজ যে আপনার 20,000 আপনি বরকত পাননি। আপনার 20,000 বরকত নেই। আপনি অবাক হবেন, আপনি বিশ্বাস করেননি। যদি হালাল রুজিতে আপনার বিশ্বাস থাকতো, আপনার ফ্যামিলিতে নামাজ থাকতো, আপনার ফ্যামিলিতে রোজা থাকতো, আপনাকে একটা একটা করে বলে দিই, মদ হারাম না হালাল? পানির বোতলটা দেন। একটা মদ নেশাগ্রস্ত জিনিস, তোমাদের জন্য এইভাবে স্পর্শ করা হারাম। কি বললাম? খাওয়া অনেক দূরের কথা, এইটাই মদ আছে, কিংবা গাঁজা আছে, কিংবা আফিং আছে, কিংবা হিরোইন আছে, এইভাবে স্পর্শ করাটা কি হারাম। আপনাকে আমি কালিয়া চকে দেখিয়ে দেবো, মুসলমান মদ বিক্রিও করছে, মদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যখন কোরআনে হারাম আছে, এর থেকে বড় রসুলের দুশ্মন কেউ আছে? এর থেকে বড় আল্লাহর দুশ্মন কেউ আছে? অথচ আপনি অবাক হবেন, একটা অমুসলিম ভাই আপনার রেসপেক্ট করে, আপনার ধর্মকে ভালোবাসে। আমি কয়েকদিন আগে বলেছি, আজকে আবার আপনাদেরকে এখানে বলে যাচ্ছি, এই থানার মানুষকে, মালদা জেলার মানুষ শুনে যান। আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ, বর্তমানে গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ ঘুরি। আমি শুধু পশ্চিম বাংলার ভেতরে জলসা করি না, ত্রিপুরা, আসাম যাই না, আসাম রাজ্যের দাওয়াত নেই না। আমি মুম্বাই জলসা করি, হায়দ্রাবাদে জলসা করি, গুজরাটে জলসা করি, বিভিন্ন রাজ্যে জলসায় যাই। আমি শুধু আপনাদের এখানে নয়। আমাকে যদি বলেন হুজুর 3 ঘন্টা 2 ঘন্টা উর্দুতে বক্তব্য দিতে হবে, আমি টানা উর্দুতে বক্তব্য দিয়ে দিব ইনশাল্লাহ। আমি বিহারে জলসা করতে যাই, চন্দন কেয়ারি, ধানবাদ, পাকুড়, আপনার ওইদিকে ডহুয়া, ভাগলপুর যাই। সময়ের অভাব বলে ওইদিকে দাউদ কমলি। আমার ভাই
আপনি যদি বহরমপুরের কাছে বহরমপুর যান, 34 নম্বর জাতীয় সড়ক ধরে যেমনি আপনি মোরগ্রাম পার করবেন, একটা মোড়ের নাম পলসন্ডা মোড়, তার আগে একটা ধাবা আছে পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। দু ভাই মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেল চালাচ্ছে, তার হোটেলে বোর্ড লাগিয়ে রেখেছে তিনটে, একটা হচ্ছে মদ পান করা নিষেধ, একটা হচ্ছে মদ বিক্রি নিষেধ, আর একটা হচ্ছে নো স্মোকিং, এখানে ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই মুর্শিদাবাদ জেলা 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম। আর আমি তার হোটেল থেকে বেশি করে দেবো 10 খানা যে হারাম খোররা মধু খাই, মধু বিক্রি করছে, এরা জানে হারাম, তারপরেও এর থেকে আল্লাহর দুশ্মন কেউ আছে? আপনি চলুন মসজিদে, বুঝতে পারবেন মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না, নিষেধ আছে, আপনি ধরে তাকে মারবেন। গাঁজা খেয়ে ঢুকলে তাকে বেঁধে তার বিচার ডাকবেন। অথচ আমাদের দেশে কন্টিনিউ সুদ খেয়ে যাচ্ছে, জুম্মার দিনে আতর লাগিয়ে মসজিদে নামাজ পড়তে পায় সুদখোররা। কেউ প্রতিবাদ করে না বলে এরা সুদ ছাড়ে না। ইমাম সাহেব যদি খুতবা দেয়, তারপরের দিন ইমামের চাকরি কমিটির লোক তাড়াবে সুদখোরদের চাপে। বীরভূম ডিস্ট্রিক্ট, আমি গ্রামের নাম করব না, বীরভূম থেকে দুজন ইউটিউবার এসছে, আব্দুল্লাহ মিডিয়া, এমডি আব্দুল্লাহ, এমডি রিজওয়ান, আর আপনাদের এলাকার বিভিন্ন মিডিয়ারা আছে। কি আমাকে খেতে দিলে? ও দিলে, ওখানে রাখো, কোরআন শরীফটা সরা ওদিকে রেখে দেন, সেই ভালো। আল্লাহ এত বড় জিলাপি, আমি মনে করছি আমাকে দিলে হয়তো খেতে, এইখানে চালিয়ে দিতাম। যাই হোক, দিয়েছে, রাখুন, পরে দেখা যাবে। আমার ভাই, এই বীরভূম ডিস্ট্রিক্টে একজন ইমাম জুম্মার দিনে খুতবা দিয়েছে, সুদের বিপক্ষে বলেছে। রাত 12টার পরে গ্রামের মুসলিম সুদখোর যুবকরা এসে ইমামের কামরায় ঢুকে বলেছে, এরপর কোনোদিন যদি বলেন আপনাকে হত্যা করে দেবো, গুলি করে মার্ডার করব। এটা মুসলিমরা, কোনো হিন্দু এসে বলেনি। আমার ভাই, আজকে কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই, আছে। আমি আপনার মসজিদের কিন্তু ইমাম নয়, আপনার বাপের গুলাম নয়। আমাকে বলেছেন, দাওয়াত দিয়েছেন, এইছি। যদি বলেন এসব বুঝে আবার যেখানে আসবো এই কথাই বল, এইটাই বক্তব্য দেবো। তুই লিতে পারলে লিবি, না হলে লিবি না। ইমানদারির সঙ্গে বলুন তো, কেউ যদি আমার সুদখোর কলার ধরে, কোরআনের আয়াত পরিবর্তন হবে? আমাকে এক চর মারতে পারো, এক চর মারলে আমি বরদাস্ত করে নেব। আল্লাহর কসম, কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না, রাসূলের হাদিসকে তুমি কাটতে পারবে না। কবরে যাও, কিয়ামতের দিনে মুলাকাত হবে। আমাকে যত পারবে মা বোন তুলে গাল দাও, মায়েরা যত পারবে গালি দাও। আমি গ্রুপ লোনের বিরুদ্ধে আর সুদের বিরুদ্ধে আমার মৃত্যুকাল পর্যন্ত বলে যাব। যত গালি দিবে দাও, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সুদখোরদের অবস্থা কেমন হবে? আল্লাহর রাসূল বললেন, তাদের নারী ভুঁড়িগুলো মুখ দিয়ে বেরিয়ে সমস্ত ভেতরের মালগুলো ঝুলবে, আর তারা তাদের ওই জায়গা থেকে রক্ত, পুঁচ আর ফিক দিয়ে বের হবে, আর তারা নিজের যন্ত্রণায় নিজেই বাঘের ন্যায় চিৎকার করবে, নিজের দুর্গন্ধে নিজে বাঘের মতো চিৎকার করবে, আর কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হারাম করেছে মদকে স্পর্শ করা, নিশাকে স্পর্শ করা, এরপরেও যারা নিশাগ্রস্ত হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কিভাবে হাজির করবেন? আল্লাহ রাসূল বললেন, তাদের জিহ্বাটা জমিনে লটকাবে, আর সেখান থেকে রক্ত পুঁজ ছিটিয়ে বের হবে, আর এত দুর্গন্ধ ছড়াবে, নিজের দুর্গন্ধে নিজে বাঘের থেকে বেশি চিৎকার করবে, আর তাদের জন্য রাস্তা হবে জাহান্নামের রাস্তা। আমার ভাই, আপনার মনে মনে হবে, আপনি ভেবে দেখুন, আপনার বিবি সুদে ডুবে আছে, আপনার বিবি গ্রুপ লোনে ডুবে আছে, আপনার স্ত্রী বন্ধন লোনে ডুবে আছে। আপনি ভেবে বলুন তো, এক্ষুনি যদি আমার রাজত্ব আসে, আমি যদি রাজা হয়, আমি যদি বাদশাহ হয়, আমি যদি আপনার দেশের প্রধানমন্ত্রী হয়, আর আমি যদি বিচার ডেকে আপনার চোখের সামনে আপনার বিবিকে আগুনে নিক্ষেপ করি, আপনি আমার পায়ে ধরতে বাধ্য হবেন না? হবেন না? আমার সন্তানকে দিবেন না, আমার স্ত্রীকে আগুনে ছুড়বেন না? আমি মহব্বত করি। হাইরে মুসলমান, তোমার স্ত্রীকে যদি আগুনে নিক্ষেপ করা হয়,
অন্যায় করার পরে তুমি বরদাস্ত করতে পারবে না। তুমি ভেবে দেখো, তোমার চোখের সামনে কিয়ামতের ময়দানে তোমার স্ত্রীকে শিকলের সঙ্গে আগুনের শিকলে বাঁধা হবে আর জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে খালি এই সুদের ব্যবসা করার কারণে। আপনি মনে করেছেন ইজ্জতের রুজি কাকে বলে? আপনার জানা নেই। ইজ্জতের রুজি মানে খাসির মাংস, দেশি মুরগির মাংস নয়। ইজ্জতের রুজি আপনি দাস্তারখানে বসবেন, আল্লাহর তরফ থেকে চলে আসবে, আপনি ভাবতেও পারবেন না। আপনি খালি কি করবেন? হালাল রুজির ওপরে হালাল ব্যবসা করুন। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। যদি এটা বিশ্বাস না হয়, বোম্বে টাটা মেমোরিয়ালে চলে যান, ক্যান্সারের হসপিটালে, কলকাতায় পিজিতে যান, বাঙ্গুরে যান, এমরিতে যান। কোটিপতি ক্যান্সার হয়েছে, লিভার ক্যান্সার, মুখ দিয়ে চিবিয়ে খাবার খেতে পারে না, এই গলাটা ফেড়ে নালি ভরা আছে, নল ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে। কোটিপতি। আর আপনি একজন চাষিবাসী ব্যক্তি, চাষ করেন, লোকের বাড়িতে কাজ করেন, রাতের বেলায় এসে বিবি ডাল আর আলু চকা দিয়েছে, আলু সানা, সেটা দিয়ে মুখ দিয়ে চিবিয়ে ভাত খাচ্ছেন বিবির সঙ্গে দাস্তারখানে, আর বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছেন এশার নামাজ পড়ে। ফজরে উঠে আবার ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে এক কোণে বসে নিরালায় আল্লাহর কাছে চোখে পানি ফেলান, আল্লাহ তোমার থেকে বড় দয়ালু কেউ নেই, আমার থেকে বড় সুখী কেউ নেই। তুমি আমাকে রুজি দিয়েছো, হালাল রুজি, তুমি আমাকে খাবার দিয়েছো, আমি মুখ দিয়ে খেতে বড় কষ্ট লাগে। আমার একজন উস্তাদে মুহতারাম আমার কিতাবের পরীক্ষা নিয়েছিলেন, তেনার নাম হচ্ছে আপনার নামটা ভুলে যাচ্ছি, উনার বহুত বড় আলেম, মুম্বাই আমার পরীক্ষা নিয়েছিলেন। তো তিনার একটা বক্তব্য শুনেছিলাম সালানা পরীক্ষার পরে। তো তিনি বলেছিলেন, ভাই समस्त लोग के, आप लोग जिंदगी में अगर अल्लाह के पास अपने गुनाह को माफी कराना चाहते हो तो मुराक्काबा कर लो। मुराक्काबा की আমরা সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করি, মিলামিশা করি, করি না? করি না? আমাদের শোবার সময় কখন? এশার পরে রাত্রে, ঠিক কিনা? সব কাজ বন্ধ, এরপরে ফজর পর্যন্ত ঘুমায়। এই এশার নামাজ পড়ে, নামাজ হয়ে গেল, খানা খেয়ে দিলেন, বাড়িতে যদি ফাঁকা রুম থাকে সেখানে কেউ কি প্রবেশ না করতে দিয়ে নামাজের মুসল্লাটা উজু করে বসুন বিছিয়ে দিয়ে, মনে মনে ভাবুন সারা দিনে আমি কতগুলো পাপ করলাম, আমার দ্বারা ভুলবশত কতগুলো গুনাহ হয়েছে। যে গুনাহটাই মনে পড়বে ইস্তেগফার করে নেন, আল্লাহ আমি ভুলবশত করে ফেলেছি, আল্লাহ আমি ইস্তেগফার করছি। যে নেক কাজটা মনে পড়বে যে আল্লাহ তুমি আমার দ্বারা এই ভালো কাজটা করিয়েছো, আমি তোমার শুকর আদায় করছি। সারা দিনে যে ভালো কাজটা করলেন আল্লাহর কাছে শুকর আদায় করলেন, সারা দিনে যে পাপটা করলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে গেল, তাহলে জানবেন আপনি ক্লিয়ার হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাই, মুরাক্কাবা করুন জিন্দগিতে, আল্লাহর উপরে ভরসা রাখুন। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া সম্পর্কে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। এই দুনিয়া আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনার জন্য তিনটে মারাত্মক প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে। নাম্বার 1, আপনি দুনিয়া ছাড়ার পরে প্রথম প্ল্যাটফর্মের নাম হচ্ছে কবর। এই কবরকে কেউ অস্বীকার করতে পারবে না। আজকে আপনাকে বলে দিই, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, আপনার কালিয়াচকের যতগুলো মস্তান আছে, এই গোটা মালদা জেলায় যতগুলো মস্তান আছে, শুধু এই মস্তানগুলো নয়, যতগুলো নেতা মন্ত্রী আছে, এমএলএ এমপি আছে, যার কাছে যতই শক্তি আসুক, যার কাছে যতই পাওয়ার হোক, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, মানুষ কেউ সবল, মানুষ কিন্তু কেউ সবল নয়। তার একটা দলিল দিচ্ছি। বর্তমানে যতগুলো বাদশা দেখছেন, বাদশা হোক, মন্ত্রী হোক, এমএলএ এমপি হোক, পৃথিবীর প্রেসিডেন্ট হোক,
অতটা পাওয়ারফুল নেতা আমার মনে হয় আর আসবে না। কার মতো? ফিরাউনের মতো। ফিরাউন মিশরে দাঁড়িয়ে পড়েছিল, আলা রাব্বুকুমুল আলা, উঁচু জায়গায় দাঁড়িয়ে এলান করলে, হে মিশরবাসী শোনো, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আর আমি হচ্ছি সব থেকে শক্তিশালী। আল্লাহ ফিরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছে, তার অস্তিত্ব মিটিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করেছে নমরুদ। ইব্রাহিম নবী কার কাছে মদত চাইলেন? কোনো গাছের কাছে নয়, কোনো মানুষের কাছে নয়, কোনো ঢিপির কাছে নয়, কোনো পীর মুর্শিদের কাছে নয়। তিনি যদি মদত চেয়েছেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মদতকারী নেই, তুমি আমাকে এই নমরুদের আগুন থেকে হেফাজত করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের শরীরের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগুন একটা পশম জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের নজির আছে, আমি নমরুদকে জিল্লাত ভরি মৃত্যু দান করেছি। বর্তমানে 15,500 পরমাণু বোমা আছে পৃথিবীতে, যার মধ্যে 5,528টা পরমাণু বোমা রাশিয়ার কাছে, 4,428টা থেকে 32টা পরমাণু বোমা আমেরিকার কাছে। যে আমেরিকার কাছে অত্যাধুনিক হাতিয়ার, যে আমেরিকার কাছে 1,000-এর বেশি কয়েক লক্ষ সেনা, কয়েক লাখ মিসাইল, তার নাম হচ্ছে সুপার পাওয়ার। আল্লাহ তাআলা এই যুগে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল, ক্যালিফোর্নিয়ায় চিঙ্গারি উঠেছে জঙ্গল থেকে, গোটা লস অ্যাঞ্জেলেস, গোটা শহর তলি পর্যন্ত এমন একটা বাড়ি জ্বলেছে, গোটা ভারতবর্ষে অত দামি বাড়ি একটাই আছে। কথাটা বুঝতে পারেননি? সেখানে এমন একটা হলিউড অভিনেতার বাড়ি পুড়ে গলে নেমে গেছে, ওই রকম বাড়ি গোটা ভারতবর্ষে মাত্র একটাই আছে। সেই বাড়িটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি মুম্বাইয়ে। 15,500 কোটি খরচ হয়েছে। আম্বানির বাড়ির খরচ 15,500 কোটি। আর লস অ্যাঞ্জেলেসে যে বাড়িটা জ্বলেছে, সেই বাড়িটা হলিউডের একজন অভিনেতার, সেই বাড়িটার খরচ হচ্ছে 12,500 কোটি। পুড়ে নেমে গেছে। আজকেই দেখছিলাম কয়েক হাজার গাড়ি, যে গাড়িগুলো ভারতের মার্কেটে খুব কম আছে, আপনার মালদাতে একটাও নাই। একটা রোলস রয় গাড়ি, 100 কোটি টাকা দামি রোলস রয়, ওই রকম 500-এর বেশি গাড়ি জ্বলে গেছে। ল্যাম্বরগিনি 26 কোটি টাকা দাম, 50 কোটি, 70 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটি দামি গাড়ি সব গলে নামিয়ে দিয়েছে। আল্লাহর কুদরতি বালা, 5 দিন পর্যন্ত 75,000 সেনা, কয়েকটা হেলিকপ্টার, যুদ্ধ বিমান, তারা নেমেছে সেনারা আগুন লিবানোর জন্য। 5 দিন পরে 75,000 সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বালার কাছে। আর আমেরিকা সরকারকে জানিয়েছে, আমরা স্যালেন্ডার করলাম, আগুন আমাদের আয়ত্তের বাইরে। যে আগুন আমার আল্লাহ ক্যালিফোর্নিয়ায় লাগিয়েছে, হাজার হাজার বিঘে জমি, 40,000 একর জমি, যে ডোনাল্ড ট্রাম্প যেদিনে ভোটে জিতেছে বলেছে, আমি শপথ নেওয়ার পরে আমার প্রথম শর্ত হচ্ছে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব। আল্লাহ তাকে শপথ গ্রহণের আগে জাহান্নামের নজারা আমেরিকায় দেখিয়েছে। দেখে নাও আমি আল্লাহ এত শক্তিশালী। ওই জন্য কোরআনের কথা সত্য, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। যদি এটাও বিশ্বাস না হয়, আপনাকে আমি আরো আগে নিয়ে যাচ্ছি যে মানুষ কতটা দুর্বল। আপনার এখানে যদি কোনো এমপিকে দাওয়াত দেন, সে যখন আসবে তার কাছে প্রধানমন্ত্রী আমাদের, তিনার নাম হচ্ছে শ্রী নরেন্দ্র দাস মোদী, তিনার যে বডিগার্ডের 3টে লেয়ার আছে। তিনি যে গাড়িটাই চাপছে 10.5 কোটি টাকা দাম গাড়িটা, রঞ্জ রিভারের গাড়ি। 0 পয়েন্ট থেকে যদি AK-47 থেকে গুলি করে তার কাঁচ ভেদ করার ক্ষমতা নাই। মিসাইল মারলে মিসাইল লাগবে না। গাড়িটার মধ্যে এত কন্ডিশন আছে। তিনার কাছে 3টে লেয়ার আছে। প্রথম লেয়ারে
তিনাকে যারা ঘিরে থাকে তাদেরকে কভার করতে গেলে বর্ডারে যে সেনা আছে এরকম 40টা সেনা লাগবে একজনকে কভার করতে গেলে, তারা এতটা শক্তিশালী। তার দ্বিতীয় নম্বরে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে কভার করতে গেলে এই বর্ডারের 20টা করে সেনা লাগবে এক একজনকে কভার করতে গেলে। তৃতীয় নম্বরে যারা আছে 10টা করে সেনা লাগবে। এরকম লেস পুরো বডিগার্ড দিয়ে ভরা আছে। আল্লাহর কসম করে বলছি, এর থেকেও দামি বডিগার্ড আমেরিকার প্রেসিডেন্টের। যে গাড়িটাই চাপে সেই গাড়িটা দাঁড়িয়ে যে ড্রাইভার থাকবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা খালি